নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজকে শেয়ার করব খুব অল্প সময়ের মধ্যে কিভাবে সুস্বাদু ডিমের রেসিপি বানিয়ে নেওয়া যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি 3 টুকরো পেঁয়াজ, একটা টমেটো, 4 টুকরো আদার কুচো আর কয়েক টুকরো রসুন আর আদাটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম। এবারে পেঁয়াজ আর টমেটোটাকে আমি খুব ছোট ছোটোভাবে চপড করে নেব। এই ডিমের রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর ও সুস্বাদু হয়। হয়ে গেছে আমার চপড করা। গ্যাসের চুলোয় চাপিয়ে দিয়েছি একটা কড়া। এবার দিয়ে দেবো একটু তেলটা একটু গরম হয়ে যাক। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজ। টমেটো আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আর একটু ভালো করে ভাজবো। এবার আমি এক এক করে গুঁড়ো মশলা দেব। হাফ চা চামচ হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ নুন, আর দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি মির্চ কালার আর হাফ চা চামচ চিনি। আবারও আমি বেশ ভালো করে মশলাটাকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল। এবার আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। টক দই দিয়েও আমি মশলাটা আবারও ভাজবো। মশলাটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। আমি আবারও একটু জল ব্যবহার করব। একটু ফুটে উঠুক। এবার আমি গ্যাসের আঁচটাকে লো করে দেব। আমি নিয়ে নিয়েছি 4টে ডিম। খুব সাবধানের সঙ্গে ডিমগুলোকে ভেঙে নেব এক এক করে, যাতে কুসুমটা ভেঙে না যায়। এবার আমি ফাটানো ডিমটার উপরে ছড়িয়ে দেব একটু নুন। এবারে এই ডিমটাকে খুব সাবধানের সাথে ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। এই সময় খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের আঁচটা লো থাকে। আমি এক এক করে 4টে ডিমে খুব সাবধানের সাথে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে দেব, একটুক্ষণ হোক। এবার খুলে দেখি কি অবস্থা। এই দেখুন, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব আর কুচিয়ে রাখা একটা লঙ্কা দিয়ে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম তেলানি। খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই ডিম তেলানি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন এবার পরিবেশন করা যাক। আমি একটা উঠিয়ে দেখাই কতটা ভেতরটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু কাঁচা নেই। এই দেখুন, সুন্দরভাবে ভেতরটা সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ সকলকে।